দিনের পর দিন চলে যাচ্ছে, সময়গুলো পার হয়ে যাচ্ছে, তাতে কি বন্ধুত্ব কি শেষ হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে গিয়েছিলাম আমার এক স্কুল জীবনের বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে। যদিও তারা হিন্দু, তবে আমাদের অনেকজনকেই দাওয়াত করেছিল, আমাদের ব্যাচের বেশ কিছুদিনকে। তো আমি চলে আসলাম খাবার টেবিলে। আসার পরে দেখি যে একটা সুন্দর দেখে ছেলে খাবার পরিবেশন করছিল। যাই হোক, সেদিকে না তাকাই আমার জামাই শুনলাম আমার পিটানি দেবে। তো আমি বসেছিলাম আর আমার পাশে কাকিমা, মানে আমার বান্ধবীর মা ছিল, মাসি ছিল। তো যাই হোক, তাদের সাথে খেতে বসে গেছি। তো আমার প্লেট চলে আসছে, গ্লাস চলে আসছে। আর ওই যে সামনে যে খাবার দিচ্ছে ওইটা বান্ধবীর হাজব্যান্ড ছিল, সে তো অনেক তদারকি করছিল যে ঠিক মতো খাবার হচ্ছে কিনা। তো তারপরে আমাকে ভাত দিয়ে দিল। আমি একটু এক্সাইটেড, কারণ এর আগে কখনো হিন্দুর অন্নপ্রাশন আমি খাইনি। তো এই জন্য আমি অপেক্ষায় ছিলাম। তারপরে আলু ভাজাটাও দিয়ে দিছে। আর হিন্দুদের খাবারের মধ্যে আলু ভাজাটা থাকবে, এটা তারা এমনি খাক বা বাসায় খাক বা কোনো অনুষ্ঠান হোক, থাকবে, এটা থাকে। তারপরে দিয়ে দিল মাছ দিয়ে ডাল ভাঙা। আমরা যদিও করি চিকেন দিয়ে বা গরুর গোশের তেল চর্বি এগুলো ছাড় দিয়ে ডাল ভাঙা করে, ওরা মাছ দিয়ে করছিল। তো খুব একটা খারাপ ছিল না, খেতে বেশ ভালোই ছিল। আমি আলু ভাজাটা নিয়ে 2 লাকমা দিয়ে দেখলাম, না ঠিক আছে, খুব একটা খারাপ ছিল না, যদিও ভালোই লাগছে খেতে। তো আমি এদিকে খাচ্ছি আর ভাবছি যে কি খাচ্ছি আল্লাহ জানে, কিন্তু না, খুব খারাপ ছিল না। মাছও দিয়ে দিয়েছিল আর এখানে আলাদা করে গ্রেভি দিছিল। আমি গ্রেভিটা নেইনি, যদিও আমি এত ঝোল টোল খাবার খাই না, একটু অল্প অল্পই খাওয়ার চেষ্টা করি ঝোল জাতীয় খাবার। তো তারপরে দিল সবজি ভাজা, আর এটাও অনেক ভালো ছিল, এটাতে মেবি ঘি টি দেওয়া। খুব ভালো লাগছে, একটু মিষ্টি মিষ্টি ছিল, খুব খারাপ না। মানে আমি একটু কনফিউশনে ছিলাম যে ভালো হবে কি না, পরে দেখলাম না, যে খুব খারাপ না, ঠিক আছে, চলবে। আর খুব একটা যে স্পেশাল ছিল তেমনও না, কিন্তু নতুন নতুন তো, তাই আমার কাছে ভালোই লাগছে। তো এরপরে আমাকে আরও 1 পিস মাছ দেওয়া হয়েছে, আমার তো খুব ভালোই লাগছিল। বান্ধবী বলে কথা, একটু তো আপ্যায়ন করতেই হবে। আর আমার সাথে তো আমার বাচ্চারাও ছিল, তাদেরকেও খাওয়াইছি, নিজেও খাইছি। তবে আমার হাজব্যান্ড যদিও যায়নি, কিন্তু সে আমাকে সাপোর্ট করছিল আমি যাতে যাই। আর এখানে আমার আরও কিছু ফ্রেন্ড আছে, এই যে ইনি আমার বেস্ট ফ্রেন্ড যাকে বলে, ও ছিল, ওকে নিয়েই গিয়েছিলাম, মানে ও আমাকে নিয়ে গেছিলো এমন আর কি। তো তারপরে আস্তে আস্তে তো খাওয়া শেষ হচ্ছে। আর এর মধ্যে চাটনি দিল। চাটনিটা মেবি টমেটো ছিল, হ্যাঁ টমেটো চাটনি ছিল, কিন্তু এর সাথে পাঁপড় হলে আরও বেশ ভালো লাগতো। পাঁপড়টা যদিও তারা দেয়নি বা ছিল না। পাশে একজনকে জিজ্ঞাসা করলাম, তখন বললো যে আমাদের এদিকে পাঁপড়টা দেয় না, এটা ইন্ডিয়াতে ভালো চলে। চাটনিটা বেশ মজার ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ছাদে। ছাদে গিয়ে দেখি অনেক বড়ই গাছ, তার থেকে কিছু বড়ই তুলে নিলাম। আর হিন্দুরা সরস্বতী পূজার আগে তো বড়ই খায় না, তাই আমরাই খেয়ে নিলাম। তা আমি খাচ্ছি, খেতে খেতে বাচ্চাদেরকেও দিছি। আর আমার ছেলে তো বড়ই গাছ দেখে পুরো পাগল হয়ে গেছে, অনেকগুলো বড়ই খেয়ে ফেলছে। তারপর আমরা বড়ই খেতে খেতে বাসায় যাই। আর তোমরা থাকো আর আর লাইক করতে একদমই ভুলো না। টাটা।